মোদির সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ তুললেন অধ্যাপক ইউনূস। তিস্তা সীমান্ত হত্যা নিয়েও আলোচনা। ভারত বাংলাদেশকে গুরুত্ব দিলে সুসম্পর্ক থাকবে বলছেন বিশ্লেষকেরা। সম্পর্কে উন্নতির আশাও দেখছেন। চূড়ান্তভাবে 1,80,000 রোহিঙ্গা ফিরে যাওয়ার যোগ্য, আরো 70,000 নিয়ে যাচাই চলছে, জানিয়েছে মিয়ানমার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছে তাসনিম জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। অধ্যাপক ইউনূস নরেন্দ্র মোদির বহু প্রতীক্ষিত বৈঠক হল বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে। আর এর মূল আলোচনায় ছিল শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গ। এ সময় কোনো একক দলকে ভারত সমর্থন করে না বলে জানান নরেন্দ্র মোদি। বিশেষ গুরুত্ব পেয়েছে গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা ইস্যু এবং সীমান্ত হত্যা বন্ধ। বৈঠক শেষে এসব কথা গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। থাইল্যান্ডের ব্যাংককে বহু প্রতীক্ষিত ইউনূস মোদি শীর্ষ বৈঠক। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনায় বসেন দুই সরকার প্রধান। এতে উঠে আসে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জুলাই গণহত্যায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে জাতিসংঘ। বৈঠক শেষে এ নিয়ে গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় তিনি বলেন, দুই নেতার মধ্যে কথা হয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে। স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। আলোচনা হয়েছে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতেও। এই সময় ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সংখ্যালঘু নির্যাতন হয়েছে কিনা তা খোঁজ নেওয়ার প্রস্তাব দেন অধ্যাপক ইউনূস। এর বাইরেও বিশেষ গুরুত্ব পেয়েছে গঙ্গা চুক্তির নবায়ন, তিস্তা ইস্যু ও সীমান্ত হত্যা বন্ধের প্রসঙ্গ। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। ভারত কোনো একক দলকে সমর্থন করে না বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন নরেন্দ্র মোদি। দুই সরকার প্রধানের এই বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলেও সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের ফলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ঢাকা যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চায় সেটাই তুলে ধরা হয়েছে বৈঠকে। ভারতের পক্ষ থেকে গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদি। অন্তর্বর্তী সরকারের 8 মাস হতে চলেছে। এর মধ্যে সীমান্ত হত্যা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে ভারতের সঙ্গে টানাপোড়েন হয়েছে বাংলাদেশের। বিশেষজ্ঞদের মতে, স্বাধীনতার পর এখন দুই দেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে। এমন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হল ব্যাংককে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, তিস্তার পানি ও সীমান্ত হত্যা বন্ধে জোর দেওয়া হয়েছে। ভারত বলছে, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্বর্তীমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন রয়েছে। Prime Minister reiterated India's support. প্রধানমন্ত্রী মোদি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সম্পর্কের ক্ষেত্রে ভারত জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে। এছাড়া দীর্ঘ সময় ধরে দুদেশের মধ্যে সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি, যা উভয় দেশের জনগণের জন্য কল্যাণকর। ভারতে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর আইন প্রয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বৈঠক নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশের দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে ভারতকে। বাংলাদেশের দিক থেকে কিন্তু যতটুকু যা বলার ভারতকে সেগুলো বলে দেওয়া হয়েছে, মেসেজগুলো দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মেনটেন করতে চাই, আমরা একটা চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক মেনটেন করতে চাই, কিন্তু এগুলো মেনটেন করার পথে যে অন্তরায়গুলো আছে সেগুলো সমাধান করার দায়িত্ব ভারতের। আমার মনে হয় যেটি হলো যে এই সম্পর্কের যে বরফ গলা যে বিষয়টি আপনি বলছিলেন, সেটি আমার মনে হয় যে এত দ্রুত আমরা বলতে পারবো না, তবে এটি গুড স্টার্ট বলা যেতে পারে, বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে। এই বৈঠকের ফলে দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।
বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্ক বজায় রাখতে ভারতের অঙ্গীকারের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর এক্স বার্তায় এ কথা বলেন তিনি। বৈঠকের একটি ছবি যুক্ত করে এক্স বার্তায় মোদী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে দুদেশের মধ্যে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি। বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন থাকবে জানিয়ে মোদী আরও বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা প্রতিরোধের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। থাইল্যান্ডের অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে আশার আলো সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি ভারত বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল এটা আপনার যেন কমে আসে, সেখানকার কিছু নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এবং আমি যতদূর দেখেছি তাতে করে আমার মনে হয়েছে যে এ ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে, দুই দেশের মানুষকেই এটা উপকার করবে। মোদীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন সময়ের দাবি। বিকেলে শাহজাহানপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য ভারতের সঙ্গে আলোচনায় জোর দেয়া। ভারতের সঙ্গে করা সব অসম চুক্তি বাতিল করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার সঙ্গে যারা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদেরকেও দেশে ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেন তিনি। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া। ভারতের সঙ্গে যে চুক্তিগুলো, অসম চুক্তিগুলো হয়েছে, সেগুলো যেমন বাতিল করা দরকার, তেমনি যে চুক্তিগুলো অসম এবং কার্যকর হয় নাই আমাদের এখানে দেশে, যেটা বাংলাদেশের পক্ষে যাবে, যেগুলো যেমন ফারাক্কা বার্তা চালু করা, তিস্তার বাঁধ চালু করা, এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডাই জাতীয় নির্বাচন। সকালে বিমস্টেক সম্মেলনে দেয়া ভাষণে এই কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এ সময় রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, এই সমস্যার স্থায়ী মীমাংসা না হলে পুরো অঞ্চলেই দেখা দিতে পারে অস্থিতিশীলতা। এরপর নেন পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেক চেয়ারম্যানের দায়িত্ব। বিমস্টেক সম্মেলনে নিজ ভাষণের শুরুতেই সাম্প্রতিক ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডের হতাহতদের স্মরণ করেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূস। জানান সমবেদনাও। পরে শেখ হাসিনার সরকার পতনের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে নির্বাচন প্রশ্নে তুলে ধরেন তার সরকারের অবস্থান। বলেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন সরকারের এজেন্ডার শীর্ষে রয়েছে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ম্যান্ডেট পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা হবে। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গ সামনে এনে তুলে ধরেন তাদের প্রত্যাবাসনের গুরুত্ব। বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী মীমাংসা না হলে পুরো অঞ্চলেই অস্থিতিশীলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে বিমস্টেক অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব সমাধানে সংলাপ করতে পারে, বিশেষ করে রাখাইনের বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে। রোহিঙ্গাদের ফেরার উপযুক্ত পরিবেশ তৈরিতে রাখাইনে একটি মানবিক চ্যানেল তৈরি করা যেতে পারে বলেও মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। বিমস্টেক অঞ্চলে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জ্বালানি নিরাপত্তায় জোর দেন অধ্যাপক ইউনূস। সহযোগিতাপূর্ণ পরিবেশ গঠনে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ অঞ্চলের উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতায় জ্বালানি নিরাপত্তা খুবই জরুরি। এ লক্ষ্যে মতপার্থক্য এবং সব ভিন্নতার ঊর্ধ্বে উঠে পারস্পরিক আস্থা এবং একটি সত্যিকার অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। পরে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ উদযাপনের পর বাস ও লঞ্চে রাজধানীতে ভিড়ছে মানুষ। চিরচেনা যানজট না থাকায় নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। তবে এখনও ছুটি শেষ না হওয়ায় ঢাকায় ফেরার চাপ না থাকায় সিএনজি অটোরিকশার চালকেরা ভুগছেন যাত্রী সংকটে। ঈদ উদযাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। যারা ঝক্কি ঝামেলা এড়িয়ে নির্বিঘ্নে ফিরতে চান তারাই আসছেন আগেভাগে। শুক্রবার সকাল থেকেই গাবতলী সায়দাবাদ টেকনিক্যাল মোড় এলাকায় বাস থেকে নামতে শুরু করেন বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীরা। পথে যানজট ও ভোগান্তি না থাকায় স্বস্তি জানান তারা। ওনার অফিস আবার শনিবারে যাতে অফিসটা করতে পারে এই জন্যই চলে আসছে। অন্যান্য সময় স্বাভাবিকভাবে 3 ঘন্টা প্লাস লাগে, 3.5 ঘন্টার মতো। এবার লাগছে 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট। আজকে একদমই কোনো রকমের জ্যাম পাইনি, সরাসরি এখানে আসি নামতে পারছি খুব কম সময়ের মধ্যে। আগামীকালকে আমার অফিস আছে, আজকে চলে আসছি যাতে একটু ভালোভাবে আসা যায় আর কি। কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরতে শুরু করলেও এখনও সেই হার কম, তাই যাত্রী সংকটে সিএনজি অটোরিকশা চালকেরা। সকাল থেকে আমাদের প্রায় অনেকক্ষণ ধরে ঘুরতেছি, কোনো যাত্রী পাচ্ছি না। আমরা মানে এখন খুব আমাদের মানে যাত্রী নাই বলেই চলে। 6টা বাজে বাইরে এই পর্যন্ত একটা টিপ মারি নাই, কত জায়গা ঘুরছি ঠিক নাই। 2-1টা যা আসে ভাড়া কয় অর্ধেক। ভোর থেকেই সদরঘাটে একে একে ভিড়তে দেখা গেছে বিভিন্ন জেলা থেকে আসা লঞ্চ। এবারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। বিগত বছরের চাইতে এবার আলহামদুলিল্লাহ খুব ভালো জার্নি হয়েছে, আমরা সবাই খুব সন্তুষ্ট। ভালোই কেটেছে ঈদ সবার সাথে, আর জার্নিটাও খুব ভালো ছিল। বিভিন্ন অঞ্চল থেকে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় এসে পৌঁছেছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা দুর্ঘটনার খবর আমরা এ পর্যন্ত পাইনি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এবারের ঈদে লম্বা ছুটি থাকায় যাওয়ার সময় যানজটের ভোগান্তি হয়নি, তবে ফেরার পালায় শনি ও রোববার চাপ বাড়তে পারে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢালিউডের আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার ঢাকার ভাটারা থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। গৃহকর্মীর অভিযোগ, 1 মাস আগে পরিমণির বাসায় কাজ নেন তিনি। গত বুধবার মেয়েকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করেন চিত্রনায়িকা পরিমণি। পরে জাতীয় জরুরি সেবার নম্বর 999-এ ফোন করে পুলিশকে জানানো হয়। পুলিশ বলছে অভিযোগের বিষয়ে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা চূড়ান্তভাবে মিয়ানমারে ফিরে যাওয়ার যোগ্য। এছাড়া আরও 70,000-এর ছবি এবং পরিচয় যাচাইয়ের কাজ চলছে। শুক্রবার ব্যাংককে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধিকে কথা জানিয়েছেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 জনকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2018 থেকে 2020 সালের মধ্যে 6 দফায় এই প্রাথমিক তালিকা সরবরাহ করেছিল নেপিদো। এদের একটি অংশকে প্রত্যাবাসনে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও বাস্তবায়ন করেনি মিয়ানমার। এদিকে আরও 70,000 রোহিঙ্গার তথ্য যাচাই বাছাই চলছে বলেও জানিয়েছে নেপিদো। এরপরেই তাদের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এছাড়া মূল তালিকার বাকি 5.5 লাখ রোহিঙ্গার যাচাই বাছাইও দ্রুত শুরুর আশ্বাস দিয়েছে দেশটি। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।